মাজারও গিয়া সাজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সাজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সুমায় বুড়া আঙ্গুল সয় সিটাগাং গেছলা গিয়া শুনলাম পীরের গোসল করায়। হেই গোসলের পানি মুড়ি দ্বারা বোতল বইরা বাই তাই না খাড়াস কারে খাড়াস কি আর গাছ ধরে? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এই জায়গাটির নাম কেমন মাইকে কোন জায়গাটি আসেনি সকলের লগে? ওই বুড়া বেড়া আবার চায় আসেনি, সাইকেল কইছি হলো। হ্যাঁ, এটা বাইক গিয়া সাউন্ড যেত না, এটা অত টেনশনের কি আছে না? যেই জায়গাটি আমরা লগে আছে ফির সাহেবেরও তো এই জায়গাটি আছে, আসেনি রে? সবজি জায়গার নাম তো কইতামও পারতাছি না। সিফা সাফা কোনা কাঞ্চি একটা মানুষের গোসল করাইলে টেবাইয়া ফোড়া ফোড়া কত জাতের পানি পড়ে। আর হেই পানি বোতল বইলেন না খাওয়ান খাড়াসের দল কয় না ঠেড়া ফুড়ে যে তোরা মরচ্ছা কপাল বালা ঠিক কিনা ক? সাজদা যাব কারে? তো আসতে আওয়াজ হতো না তো, মঞ্চে যারা আছেন আওয়াজ দিয়ে, নাহলে লোক বদলাইলেন যে তোর আওয়াজ করি নিরমিন্দা বয়। সাজদা যাব কারে? ডরে ডরে যে আছে নামাই দেয়। এবার লোকে কন জানে এবার কয়টা করে আসলেও করি কইলাম ডর ভাঙেন না, ডরটা রাখছেন ভিতরে। সাজদা যাব কারে? জোরে কয় না কারে? চাইব কার কাছে? দিতে পারেন যিনি তিনি কে? ভাই মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, আমি তোমরা শত্রু না, আমি তোমরা আপন মানুষ, আমি ডাহাতে হয়েছি না, আমি সিটাগাঙ্গা হুজুরও না, আমি সিলিটটা হুজুরও না, আমরা বাড়িও কুমিল্লা, তোমরা বাড়িও কুমিল্লা, আমরা মিল্লা জিল্লা জান্নাতের ভিতরে যাইতাম চাই নাকি চাই না? ভাইও ওষুধ দেয় তো তোমার রোগের কারণে না, ডাক্তার কন্যাইলে লাভ হইতো না। তোমার রোগ হইয়া রইছে, তোমার তো ওষুধ দেওয়ানে লাগবো, তোমার অপারেশন হইয়া রইছে, তোমার তো এটারে সার্জও নাই না, তোমারে কাটাইয়া টিপ দিয়া দানাটা বেড়াইয়া বার করে লাউন লাগবো। তুমি যদি চিল্লাও ডাক্তারে গালাগালি করো, লাভ হইতো না, ঠিক নি রে? তোমার আমি মালিশ করে গেলে গা পারি, তোমার উড়া তো হরাইয়া রয়েছে, কিরা তো কথা কেন উড়া তো কিরা তো হ্যাঁ দিছি না। তুমি কও তো এটা কিতা কই, কও তো এটা কও। হ্যাঁ এই এটা কিতা কই, এটাও কইতে পারে না, আবার উড়া তো মানে না, বিপদে না লইয়া। এটা আডুর উপরের জায়গাটা উড়াত কয়, ঠিক নি রে? এ ফরই রয়েছে উড়াত, উড়াত যে ফর হয়েছে এলাকার ডাক্তার, আমরা দেশে তো ওষুধ বেসিনটারও ডাক্তার কয়, কয়নি রে? তো এই ওষুধ বেসিন না ডাক্তার আছে ফোড়া দেয় হয়তো, হ্যাঁ তো ফোড়া দেখা দেখে এতরা লাল, মুখটা সাদা হইয়া রয়েছে, কতখানা জাগা লইয়া ফুল্লা রয়েছে, তো এটা দেখা ডরাই নিছে। তাকে গরম পানি আনেন, গরম পানি আনছে পরে নরম তেনা দিয়া তে ফোড়াটা সাইডগুল দিয়া শেক দিছে, শেক দেওয়ানোর পরে এবার টনটনি ব্যথা 3 দিন ধরে ঘুমাইতে পারে না। যখন এই গরম শেকটা পাইছে একটু আরাম লাগছে, এবারে ঘুমাই দিয়েছে। ভিতর বাইর বেরিয়েতে কয়, রে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে, আমরা বাইসা পেয়েছে কত ডাক্তার হইয়া বইয়ের সম্পদ তো কইতাম পারতাম না, আইয়ে তো আমার বউটা ঘুম ফাটাই নিছে। সকলে মিল্লা কয় ডাক্তার খুব বড়। এখন কতক্ষণ পরে এবার যখন এই আরামটা গেছে, তখন কি এই ভিতরে কি ব্যথা কমছে না বাড়ছে রে? এই টনটনি বাড়ছে না কমছে? এবার ফালতু টাকা ডাক্তার করে কয় ডাক্তার তো গেছে, কয় তার বাঞ্জালে নিয়ে গেলে এটা কোন জাতের ডাক্তার আছে বিচারা তারা আরাম দিত, আমার ঘুম ফাতাই তো কইছি, ভিতরে টনটনি বাইরে দিয়ে আসে একদিন না বলবো গীতা বড় সাইয়া ডাক্তাররা ফলাফলে হুন্ডা দিয়া গেছে গা 7 কি স্যার কথা কই কি চা সাসারতে হুন্ডা দিয়া সার বানাচ্ছে হাসপাতালতে। ডাক্তার এদিকে উম্মা আরে এটা লই আপনারা হুন্ডা বইয়া রইছে, এই গল্পটি করো বেরিয়ে না টানা না বেশি করে তুলাও না। এবারে এই ফিস মরা বান্ধিয়া তীরের লগে এই ফালার লগে বান্ধালেছে গামছা দিয়ে, 2 বেড়ারে জাতা দিয়া ধরছে। তারপরে ডাক্তারে হেবারে ফোদাইতেছে, ডাক্তারে বেড়াই 3 সপ্তাহ কত বেড়াইছে কই নেই আব্বাটা হাইলাম এই জীবনে তুই আমার এইরকম কারবার করতে আস, খালি সুইটটা লই না ডাক্তারি তোর সারা শিয়াই সারা ফোদাফতি করতে আছে। ডাক্তারে কইতে আপনারা শুনলেন না, রুগীয়ে কত কথায় কইব অপারেশন করলে এবারে আবার মাপ চাইবে, সব আনার লগে লগে না
এখন ডাক্তারে গালাগালি করতে আছে, আর এই 3-4 জনে যাতায়াত দিয়ে ধরে রাখছে, ফিসমরা বান দিয়া তারে ফালার লগে বান্ধা রাখছে। এর ভিতরে ডাক্তারে ফুইজ দিছে, পরে এবার হুমাগু কইয়া চিল্লান দিয়ে উঠছে, চিল্লানের ভিতরে দিয়া ডাক্তারের সারি করতে টিপতে 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 মুখ ফতাইয়া সেটা জুট একটা টিপ দিছে, পরে উল্লে গেছে গা দানার। এবার করে লাইছে, এবার তোমরা কইবা আমার ওয়াজ শেষ, তোমরা আবার কইতে হইব ডাক্তারকে আগেরটা ভালো না পরেরটা ভালো। কেড়ে কেড়ে পরেরটা যদি ব্যথা দিল, দানা বেড়ে এবার করা নিল, কইয়া বাড়ি উল্টে নিল, এরপরে এবার ভালো করে, কারণ ভোগান্ত আছে চিকিৎসা, ঠিক কিনা কর। ভিতরে ফুটছে বেরোছে, তোমার আমি বাড়িতে মালিশ করলে লাভ বুগিতা। বাংলাদেশে এরকম মালিশ করি না, হুজুর অনেক পাইবা। একটা ওয়াজে 2 ঘন্টা 250 গান গাইছে, আসেনি রে এরকম হুজুর? এমনি ফ্যানাওয়ালা ফহিরো সুবাজা ধরে বুটবুটি চলন যাইতো। আরে গজল গাইব বিকালে বলা হয় না, তুই গজল গাছ করতেছ? ফরজ রয়েছে, এটা অপারেশন করতে হইব, ভালো করে শক্ত হয়ে যাবো, কাফাকাফি করো না, অপারেশন শুরু হইব। এবার আর হুশ নাই, অপারেশন ছাড়াই আমার হুশ নাই, অপারেশনের জন্য কিতা করে কি কাফাকাফি বন্ধ। আমরা এখন পরীক্ষার হলে আছি, রেডি নিলে রেডি, কাপ কুপ দিও না। কত আরেকটা মনে পড়ছে, এটা কি করে যা ওই একটা যে পরীক্ষার হলো গেছে, গিয়া সেটাতে কাঁপতে আসে, বইছে কাঠের টুলো, বেঞ্চ এই ফ্লোর হইলো ফাঁকা, তো ফাঁকার ভিতরে কাঠের টুল ঘষা খাইলে গড়গড়ি আওয়াজ হইনিও, কথা কইতেন না, এবার মাথা লাগবো, কথা কইতেন না। বাড়িতে কই আইছে, যাবি বললাম হুদা মাথা লাড়া, কথা কইতেন না। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন, তো কথা কইয়েন, হ্যাঁ হুদা মাথা লাগবেন না, হ্যাঁ। তাই এই ফাঁকার ভিতরে টুল, ফাঁকার ভিতরে কি তো টুলটা যখন আমরা ঘষা খায়, তখন কি ফাঁকার ভিতরে আওয়াজ হয়নি রে? হেডমাস্টার স্যারে এই রুমে তো দৌড় দিয়ে আইসে, আওয়াজ হল না। আইয়া সেটা যে যেতে আমরা কাঁপতে আছে, স্যারে কয় কাঁপো কেন? কয় স্যার কাফি না স্যার। কাফার আওয়াজ হইল না, আমি হেলমেট তাইছি, তুমি কাফা নামা নাকি? কয় জি না স্যার কাফি না। আরে দেখি তুমি তো হলো কাঁপতে আসো, এই কথা কইছে। পরে কাফা থামানের লেগিয়া সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, ওখান বইন্ডারও কাফে, দরিন্ডারও কাফে। স্যার কয় দেখি তা তুমি কি শুরু করছো এখন? কই কি শুরু করছি স্যার? কয় তুমি এমনি কাঁপতে আসো? কয় স্যার কাফা তো শুরু হয়েছে না হলো। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় প্রশ্নটা কাফা কারে কয়? কাফা শুরু হইব কতক্ষণ পরে না, খালি প্রশ্নটা এতদিন এরা দেখবেন কাফা। আমার কাফা চাই তো কত বেশি আইব থাকবে। ভাইও কাফাকাফি বন্ধ তো নাকি? থাকবা আবার নবী তাকবীরে তাহারিমা বানছে। ভাইও কি নবীও কি রহমত হতে কইছে না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটা যখন আমি পড়ি, মনে রোজানতে চোখের পানি চলে আসে। এই আয়াতটার ভিতরে এত মধু আল্লাহ লাগাই দিয়া রাখছে, কে দিয়েছে এটার ভিতরে এত মজা। আমরা নবীর নামে হয়েছে দেখে বোধ আয়াতটা এত মজা। আবার সবাই মজা কইরা দিন দুনিয়ার খেয়াল ছাইরা দিয়া, যার যে দূর সুর আছে সবটা সুর লাগাইয়া ধীরে স্থিরে দিন দুনিয়ার খেয়াল ছাইরা দিয়া একেবারে ডুব দিয়া আমরা মজা করে পড়ি সবাই। হ্যাঁ সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নবী রহমত রে, কি রহমত রে নবী। সারাটা জীবন মক্কায় কানছে 13টা বছর, মদিনায় কানছে 10টা বছর। বাইরে এখনো শেষ না, মদিনায় শুয়ে শুয়ে কান্দে আমার নবী। কিয়ামতের ময়দানে সব নবীরা যার যার পেরেশানি, আমার নবীজি হাউ মাউ করে কান্দে। কিয়ামতের ময়দানে একবার এদিকে দৌড় দেবে, আর একবার ওইদিকে দৌড় দেবে। আল্লাহ ডাক দিয়া বলবে, নবী গো সারাটা জীবন দুনিয়াতে এই পেরেশানি করলেন, একটা নরম বিছানায় শুইয়া গেলেন না, মজার একটা খাবার খাইয়া গেলেন না। আমি উহুদের পাহাড়টারে স্বর্ণ বানাই দিতে চাইছিলাম, আমি উহুদের পাহাড় স্বর্ণ বানাই দিলাম, আপনি নিলেন না। একদিন এক আনসার মহিলা নবীরে দেখার, নবীর ঘর দেখার জন্য আসছে আম্মা জান আয়েশার ঘরে। আম্মার আয়েশা বয়স ছোট, এবিডি আমরা ছোট আম্মা,
6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে বিড়ি সংসার শুরু করছে। আম্মা শৌখিন মানুষ ছিল, ছোট মানুষ। আনসার এক মহিলা, ওই মদিনার এক মহিলা ইয়া কয়, আম্মা আম্মা গো, নবী কোন বিছনাটাত ঘুমায় আমারে খুদর দেখান। আম্মায় নিয়া দেখাইছে এই বিছনাটাত ঘুমায়। চাইয়া দেখে রে খেজুর পাতার ফাটি বিছানো, একটা শট পাতলা একটা শট বিছাই রাখছে। সুবহানাল্লাহ। দুজাহানের বাদশা নবী পাতলা একটা শট বিছাই রাখছে, খেজুর পাতার বিছানো, ছোট একটা বালিশ। কয় দেখি আম্মা, কই বালিশটা আমরা দুজনে মাথা রাখি। কয় 2টা মাথাত কেনা জাগা হয়নি। কয় কিচ্ছু করার না, আছে বালিশটা, আছে এই ফাডিটা, এটার ভিতরে আমরা শুই। বেডিটায় কানতে আছে, বিছনার ভিতরে হাত বোলায়, আর গাল ভাইয়া ভাইয়া টপ টপ করে পানি পড়ে। আম্মা ও আম্মা, কিচ্ছু মনে কইলেন না, আমরা গরো চামড়া দিয়া সেলাই করা, ভিতরে খেজুরের শোভা দেওয়া, আমরার একটা জাজিব আছে গো আম্মা, তুষক আছে। আপনি যদি কিচ্ছু মনে না করে, এই তুষকটা আম্মা আমি দিতাম চাই আপনার হাদিয়া। তো মহিলা মানুষ, শৌখিন মানুষ, আম্মায় কয় দাও না। এখন নবীজি ওই যখন এই মহিলাই না আম্মা জান আয়েশারে দিছে, আম্মা জান এটা পাইয়া খুব খুশি হয়েছে, ছোট মানুষ খুব খুশি হয়েছে। নবীজি এর ভিতরে গড় আইছে, বইসে পরে দেখে যে বিছনাটা নরম নরম লাগে। কয় খাদি আয়েশা, এটা কিটা বিছাইছ? কয়েক বেডি আমরা হাদিয়া দিছে, আমার খুব পছন্দ হয়েছে। আয়েশা গো, আমি কি বিয়ার সময় তোমরা বলি নাই আমার ঘরটা আরাম পাইতা না, আমার ঘরটা সুখ পাইবা? বলো সুবহানাল্লাহ। আমি কি বলি নাই আমার ঘরটা সম্পদ পাইতা না, জিনিসপত্র টাকা পয়সা পাইবা না, কিন্তু সুখের অভাব হবে না? আমি কি এটা বলি নাই? কই জি ইয়া রাসূলুল্লাহ বলেছেন। কয় তাইলে এরা তাড়াতাড়ি ফেরত দিয়া দাও, আমার মনটা, আম্মার মনটা বড় খারাপ। তারপরে ফেরত দেওয়া ছাড়া উপায় ছিল না। ও নবী, দুনিয়ার ভিতর একটা আরামের বিছানায় শুইলেন না। আমি উহুদের পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দিতে চাইছিলাম, আপনি জিবরাইলকে ধমক দিয়েছেন, ও জিবরাইল, আমার আল্লাহ কি আমারে অহনো চিনছে না? আমার আল্লাহ আমারে স্বর্ণের লোক দেখায়, আমি কি দুনিয়ার পাগল রে জিবরাইল? আমি দুনিয়া দিয়ে কি করব? আল্লাহ কি আমারে চিনছে না? এখনো আমারে পরীক্ষা করে। যা যা যা, আল্লাহরে জানাই দিবি, দুনিয়া আমার দরকার নাই, আমি পরকাল আমার জন্য বেছে নিয়েছি। এবার আল্লাহর নবী কিয়ামতের ময়দানে দৌড়াবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। প্রতিটি মানুষ তার আমল নামা যখন হাতের ভিতরে দেখবে, মানুষগুলো পাগল হয়ে যাবে। আরে আরে আমি এটা কি করছি রে? আমি আড্ডা বেড়া কাটাই দিলাম 3 ঘন্টা। আমি জমিনে কাজ করতে গিয়ে গুসলেংডি দিয়ে ফরজ তরক করলাম। অপর্দার আড়ালের আম্মা, বশিকপুরের আম্মারা, মন দিয়ে শোনো গো, আমল নামা যখন হাতে দেবে, তুমি আমল নামার ভিতরে দেখবা তুমি যে মেকআপ করে, ঠোঁটে লিপস্টিক দিয়া, চোখের ভিতরে কাজল দিয়া, নাকি ফুল কানে দুল, গলায় মালা, হাতায় বালা দিয়া, বেনারসি কাথান পরে তুমি যে সেজে গুজে তুমি যে চলে গেছো গৌরীপুর, তুমি যে চলে গেছো সাচার, তুমি যে চলে গেছো কচুয়া। ও আম্মা, আম্মা গো, আমল নামায় সব যখন দেখবা, হুশ থাকবে না গো আম্মা, পাগল হয়ে যাবা, অস্থির হয়ে যাবা গো আম্মা। ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে তার হাতের ভিতরে, ঠিক কিনা? ও নবী, দুনিয়ায় একটু আরাম নিলেন না, কষ্টের পর কষ্ট নিলেন, আজকে আবার কেন এমন করে পাগলের মতো দৌড়াইতেছেন? আপনি আমার কাছে আসেন,
নবী গো আপনি আমার কাছে আসেন, আল্লাহ ডাকবেন, নবীজি ছাড়বেন না ময়দান, চলে যাবেন জাহান্নামের দরজায়। বলবে এখানে কেন আইসা দাঁড়াই রইছেন? কয় আমারও জানতে, আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি যদি অন্যদিকে থাকি, আমার কোন একটা উম্মত যদি জাহান্নামে আব্দুল মালিক ফেরেশতা নিয়ে যায়, আমার কলিজায় বলবে না আমি জাহান্নামের দরজা ছাড়বো না, আমি এখানে দাঁড়াইয়া দেখতে চাই আমার উম্মত কোন নিয়ে যায় কিনা। আল্লাহর নবী সবাই চিৎকার করে করে ইয়া নফসি ইয়া নফসি বলে কান্দে। সবাই নিজের জীবনের কথা চিন্তা করবে, আমার নবীর জীবনের চিন্তাও থাকবে না। সেই দিন কিয়ামতের ময়দানে আমার নবী কাঁদবে আর ডাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। যেই দিন সন্তান তার মা চিনবে না, যেই দিন মা তার সন্তান চিনবে না, ওই দিন নবী তোমাদেরকে ভুলবে না। ১,৫০০ বছর আগে এই নবী যখন এসেছেন, আল্লাহর হুকুমগুলো যখন সবাই মিলে পালন করা শুরু করলো, নবী একদিন সবাইকে ডাক দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী ডাক দিয়া কয় তোমরা 7টা জিনিস থেকে বেঁচে থাকো, যেই জিনিসগুলো তোমাদেরকে ধ্বংস করে দেয়। লোকেরা জিজ্ঞেস করলো হ্যাঁ হে ইয়া রাসূলুল্লাহ, বলেন 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 কোন 7টা জিনিস যা আমাদেরকে ধ্বংস করে দেয়? আল্লাহর নবী ডাক দেয়া কয় 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে করে নাকি করে না? মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সুমায় বুড়া আঙ্গুল ছয়। চিটাগাং গেছলাম, গিয়া শুনলাম পীরের গোসল করায়, হেই গোসলের পানি মুড়ি দ্বারা বোতল বইরা বাই তাই না খাড়াস কারে খাড়াস কি আর গাছ ধরে? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এই জায়গাটির নাম কেমন মাইকে কোন জায়গাটি আসেনি সকলের লগে? ওই বুড়া বেড়া আবার চায় আসেনি, সাইকেল কইছি হলো। হ্যাঁ এটা বাইক গিয়া সাউন্ড যেত না, এটা অত টেনশনের কি আছে না? যেই জায়গাটি আমরা লগে আছে ফির সাহেবেরও তো ওই জায়গাটি আছে, আসেনি রে? সবজি জায়গার নাম তো কইতামও পারতাছি না। সিফা সাফা কোনা কাঞ্চি একটা মানুষের গোসল করাইলে টেবাইয়া ফোড়া ফোড়া কত জাতের পানি পড়ে, আর হেই পানি বোতলও বইলেন না খাওয়ান খাড়াসের দল কয় না ফেড়া ফুড়ে যে তোরা মরচ্ছা কপাল বালা ঠিক কিনা ক? সাজদা যাব কারে? তো আসতে আওয়াজ হতো না তো, মঞ্চে যারা আছেন আওয়াজ দিয়ে, নাহলে লোক বদলাইলেন ভেতরে আওয়াজ করি এরকম বয়। সাজদা যাব কারে? ডরে ডরে যে আছে দিন নামাই দেয়, এবার লোকে কন জানে এবার কয়টা করে আসলেও করি কইলাম ডর ভাঙেন না, ডরটা রাখছেন ভিতরে। সাজদা যাব কারে? জোরে কয় না কারে? চাইব কার কাছে? দিতে পারেন যিনি তিনি কে? ভাই মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, আমি তোমরা শত্রু না, আমি তোমরা আপন মানুষ, আমি ডাহাত তো আইছি না, আমি চিটাগাঙ্গা হুজুরও না, আমি সিলেটটা হুজুরও না, আমরা বাড়িও কুমিল্লা, তোমরা বাড়িও কুমিল্লা, আমরা মিল্লা জিল্লা জান্নাতের ভিতরে যাইতাম চাই নাকি চাই না? ভাইও ওষুধ দেয় তো তোমার রোগের কারণে না, ডাক্তার কোন নিলে লাভ হইতো না। তোমার রোগ হইয়া রইছে, তোমার তো ওষুধ দেওয়ানে লাগবো, তোমার অপারেশন হইয়া রইছে, তোমার তো এটারে সার্জও নাই না, তোমারে কাটাইয়া টিপ দিয়া দানাটা বেড়াইয়া বার করে লাউন লাগবো। তুমি যদি চিল্লাও ডাক্তারে গালাগালি করো, লাভ হইতো না, ঠিক নি রে? তোমারে আমি মালিশ করে গেলে গা পারি, তোমার উড়া তো হরাইয়া রয়েছে, কিরা তো কথা কেন উড়াতো কিরা তো আহা কথা কয় না, উড়াতে উড়াত চিনেননি,
এই যে এই আডুর উপরের অংশটারে, কোমরের নিচের অংশটারে, এই যে ফাওয়ার এই জায়গাটা, আমরা এগুলো উড়াত কয়, আমরা এগুলো কিতা কয়? তা হ্যাঁ দিছি না। তুমি কত এটা কিতা কয়, কও তো এটা কও। হ্যাঁ এই এটা কিতা কয় এটাও কইতে পারে না, আবার উড়াতো মানে না। বিপদে না লইয়া এটা আডুর উপরের জায়গাটারে উড়াত কয়, ঠিক নি রে? এ ফরই অনুষ্ঠ উড়াতো, অনুড়াতো যে ফরইছে এলাকার ডাক্তার, আপনাদের সাথে ওষুধ বেসিনটারেও ডাক্তার কয়, কয়নি রে? তো এই ওষুধ বেসিনটা ডাক্তার আছে ফোড়া দেখাইতো, হ্যাঁ তে ফোড়া দেখা দেখে এতরা লাল, মুখটা সাদা হইয়া রয়েছে, কতখানা জাগা লইয়া ফুল্লা রয়েছে। তো এটা দেখে ডরাই নিছে। তো গরম পানি আনেন, গরম পানি আনছে পরে নরম টানা দিয়া তে ফোড়াটা চারিগুল দিয়া শেক দিছে। শেক দেওয়ার পরে এবারে টনটনি ব্যথা, 3 দিন ধরে ঘুমাইতে পারে না। যখন এই গরম শেকটা পাইছে একটু আরাম লাগছে, এবারে ঘুমাই দিয়েছে। ভিতর বাইর বেরিয়েতে কয়, রে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে, আমরা বাইসা পেয়েছে কত ডাক্তার হইয়া বই ওর সম্পর্কে কইতাম না, পারতাম না। আইয়ে তো আমার বউটা ঘুম ফাটাই দিয়েছে। সকলে মিলল ডাক্তার খুব বড়। তখন কতক্ষণ পরে এবার আর যখন এই আরামটা গেছে, তখন কি এই ভিতরে কি ব্যথা কমছে না বাড়ছে রে? এই টনটনি বাড়ছে না কমছে? এবার ফালতু টাকা ডাক্তার করে ডাক্তার তো গেছে কখন তার বাঞ্জালে নিয়ে গেলে, এটা কোন জাতের ডাক্তার আসল বিচারা তারা আরাম দিত, আমার ঘুম ফাতাই তো কইছি, ভিতরে টনটনি বাইরে দিয়ে আসে একদিন বলে বলবো গীতা বড় সাইয়া ডাক্তার ফলাফল হুন্ডা দিয়া গেছে গা 7 কি স্যার কথা কই কি চা সাসারতে হুন্ডা দিয়া 7 জন আছে হাসপাতালতে। ডাক্তার এদিকে উম্মা আরে এটা নিয়ে আপনারা হলো বইয়া রইছে, এখন পাটি করো বেলি না টানাও না বেশি করে তুলাও না। এবারে এই ফিস মরা বান্ধিয়া তীরের লগে এই ফালার লগে বান্ধা লেছে গামছা দিয়ে, 2 বেড়ারে যাতা দিয়া ধরছে। তারপরে ডাক্তারে হেবারে ফদাইতেছে, ডাক্তারে বেড়াই 3 সপ্তাহ কত বেড়াইছে কই নেই আব্বাটা হাইলাম এই জীবনে তুই আমার এইরকম কারবার করতে আস, খালি সুইটটা লই না ডাক্তারি তোর সারা শিয়াই সারা ফদাফদি করতে আছে। ডাক্তারে কইতে আপনারা শুনলেন না, রুগীয়ে কত কথাই কইব, অপারেশন করলে এবারে আবার মাপ চাইবে, সব আনার লগে লগে না। এখন ডাক্তারে গালাগালি করতে আছে, আর এই 3-4 জনে যাতায়াত দিয়ে ধরে রাখছে, ফিস মরা বান্ধিয়া তারে ফালার লগে বান্ধা রাখছে। এর ভিতরে ডাক্তারে ফুইস দিছে পরে এবার হোমাগু কইয়া সিল্লান দিয়ে উঠছে, সিল্লানের ভিতরে দিয়া ডাক্তারে সারি বলতে টিপতে 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 মুখ ফতাইয়া সেটা জুড়ে একটা টিপ দিছে পরে উল্টে গেছে গা দানার। এবার করে লাইছে, এবার তোমরা কইবা আমার ওয়াজ শেষ, তোমরা আবার কইতে হইব ডাক্তারকে আগেরটা ভালো না পরেরটা ভালো, কেড়ে কেড়ে পরেরটাই যদি ব্যথা দিল দানা বেড়ে এবার করা নিল কলজাবাড়ি উল্টে নিল, এরপরে এবার ভালো করে, কারণ রোগান্তাছে চিকিৎসা, ঠিক কিনা কর ভিতরে ফুটছে বেরোছে। তোমার আমি বাড়িতে মালিশ করলে লাভ বুকিতা, বাংলাদেশে এরকম মালিশ করিল হুজুর অনেক পাইবা। একটা ওয়াজে 2 ঘন্টা তে 250 গান গাইছে, আসেনি রে এরকম হুজুর? এমনি ফ্যানাওয়ালা ফহির সুবাদে ধরে বুটবুড়ি চলন যাইত, আরে গজল গাইব বিকালে বলা হয় না, তুই গজল গাছ খেতেছিস? ফরজ রয়েছে, এটা অপারেশন করতে হইব, ভালো করে শক্ত হয়ে যাবো, কাফাকাফি করো না, অপারেশন শুরু হইব। এবার হুশ নাই, অপারেশন ছাড়াই আবার হুশ নাই, অপারেশনের জন্য কি তা করে কি কাফাকাফি বন্ধ। আমরা এখন পরীক্ষার হলে আছি, রেডি নি রে? রেডি? কাপ কুপ দিও না, কত আরেকটা মনে পড়ছে, এটা কি করে যা ওই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়ে সেটাতে কাঁদতে আসে, বইছে কাঠের টুলো বেঞ্চ, এই ফ্লোর হইলো ফাঁকা, তো ফাঁকার ভিতরে কাঠের টুল ঘষা খাইলে গড়গড়ি আওয়াজ হইনিও, কথা কইতেন না, এবার মাথা লাগবো, কথা কইতেন না, বাড়িতে কই আইসে যাবি বললাম বুধা মাথা লাড়া, কথা কইতেন না। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ওকে ফাইন, তো কথা কইয়া হ্যাঁ বুধা মাথা লাগবেন না। তাই এই ফাঁকার ভিতরে টুল, ফাঁকার ভিতরে কি তো টুলটা যখন আমরা ঘষা খায় তখন কি ফাঁকার ভিতরে আওয়াজ হয়নি রে? হেডমাস্টার স্যারে এই রুমে তো দৌড় দিয়ে আসে, আওয়াজ হল আইয়া সেটা যে যেতে আমরা কাঁপতে আছে। স্যার কয় কাঁপো কেন? কয় স্যার কাফি না স্যার। ওমাই দেখি কাফার আওয়াজ হইনি, আমি হেলমেট তাইছি, তুমি কাফা নামা নাকি? কয় জি না স্যার কাফি না। আরে দেখি তুমি তো হলো কাঁপতে আসো, এই কথা কইছে পরে কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, ওখান বইন্ডাটাও কাফে দরিন্ডাটাও কাফে। স্যার কয় এটা কি, তুমি কি শুরু করছো এখন? কই কি শুরু করছি স্যার? কই তুমি এমনি কাঁপতে আসো? কই স্যার কাফা তো শুরু হয়েছে না হলো। কই কাফা শুরু হইব কোন সময়? কই প্রশ্নটা কাফা কারে কয়?
কাফা শুনবে কতক্ষণ পরে না, খালি প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা। আমার কাফা চাইতো কত বেশি আইব থাকবে। ভাইও কাফা কাফি বন্ধ তো নাকি? রেডি? ইনশাআল্লাহ। আমিন কও, জোরে কও। আল্লাহর নবী কয় 7টা কাজ। কয়টা রে? কথা কয় না কয়টা? 7টা কাজ তোমারে ধ্বংস করে দিব, গজব করে দিব। বায়ু 1 নাম্বারের কাজ, লা তুশরিক বিল্লাহ, তোমরা কখনো আল্লাহর সাথে শিরক করবা না। বলো আমিন। এই পৃথিবীতে একজন দামি মানুষ ছিল, উনি কি নবী না ওলি এটা নিয়ে কনফিউজড। ওলামায়ে কেরাম 2 ভাগ হয়ে গেছে। অধিকাংশ ওলামায়ে কেরামের মতে তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, বড় জ্ঞানী মানুষ ছিলেন। তার নাম হইল লোকমান। কি নাম? লোকমানের কিরম বুদ্ধি কইলে বুঝবা। একদিন আল্লাহ লোকমানরা ডাক দিছে, লোকমান রে, ও লোকমান। কয় জি আল্লাহ। কয় আমার কাছে 2টা দামি জিনিস আছে, মানুষকে দিতে পারি। 2টা দামি জিনিস আমার আল্লাহর কাছে আছে। কয় আল্লাহ কি কি? কয় তুই কোনটা নিবি? আগে আল্লাহ কই আলোর না কোনটা নিতাম। 2টা জিনিসের নাম কর। কয় একটার নাম নবুয়ত, আর একটার নাম হিকমত। সুবহানাল্লাহ কয় না? 2টা দামি জিনিস, একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত, তুই কোনটা নিবি? এবারে তো বুদ্ধিমান মানুষ, আমরা তো নাদানের মতো কইলাম ওই দুটা থাকতে দিয়ে আর কিছু থাকলে হেইটাও দিয়ে। আমি যদি এখন 1 কোটি টাকা লইয়া আই, হুমায়ুন ভাইরে কই, হুমায়ুন ভাই আমার গাড়িত 1 কোটি টাকা আছে, এটা নিয়ে আবার খেরুইলার সামনে দিয়া উদাহরণ উদাহরণ কইও তো বিপদ পড়লাম তোর আগে। উদাহরণ মনে করো আমার গাড়ির ভিতরে আমি হুমায়ুন ভাইরে কইলাম, হুমায়ুন ভাই কবে ধরে আইতাম পারি না, আমার গাড়িটা 1 কোটি টাকা লই আইছি, আপনি কয়েকজন লোক ঠিক করেন, 1 কোটি টাকা আমি তারারে দেন। হুমায়ুন ভাই যে 1 তারিখ জিগাইছে রে, হুজুরে বিলে 1 কোটি টাকা আনছে, কয়েকজন লোক চাইছে, তুই আর ভিতরে একজন হইবনি। কয়েকজন বিচারবেন ফিরতেন, আমি আসি না। কয়েকজন বিচারবেন ফিরতেন, আমি কি সমস্যা কি? আমার ভালো লাগে না সবজি আমার দিয়ে হুজুর এখন হাত দিয়া পাইব যে যেন যাইতে দিয়া যায়, নাদান কি আর গাছ ধরে। এটার নাম বাংলাদেশ। আমাদের স্বভাব হয়ে গেছে কুকুরের স্বভাব, আমাদের খাদ্য কুত্তার খাদ্য তৈছে। আপনি আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা কইতেন কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা একটা কুত্তারে আলগাত নিবেন না, অন্য কুত্তা হেন রাখবেন না, একটা মাত্র। এই কুত্তাটারে আপনি 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিবেন। কুত্তাটা কি করে আমারে ফোনে জানাইয়েন, আর আমি কইয়া যাই, যদি না মিলে আমারে কইয়েন পরে। কুত্তাটা করবো কি, যখন 3টা বিস্কুট দিবেন, 1 নম্বরে ফইলাটা গিয়ে কামড় দিয়ে লাগবে, আরেকটারে দেখবেন ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ফেল চাইয়া খাইবেন। আমরা খাচ্ছ কুত্তার খাচ্ছ তুইছে। আমরা এই 10টা হইলো এটাও আমার, 20টা হইলো এটা আমার, 50টা হইলো এটা আমার। এই খাচ্ছতের কারণে তো কোনো মতে একবার বইসে পড়ে আর নাবে না। বড় বড় আর দল কহে না। আমি সাক্ষী আমার লাগতো না, আমি নিজে সাক্ষী। 18 সালে আমি সহালে ঘুমের তো এটা ভোট দিতাম, যাইতাম ইসলাম ফলে ফলাফাইনে অর্ধেক রাস্তাত গেছি, পরে ফলাফাইনে আমার কই জানো জোর, আমি কই ভোটটা দিয়ে কারবার শেষ করে লাইছে রাইতে। এর এই ঘটনা গেছে নি রে, বানাইয়া কইতেছি না, আমি নিজে সাক্ষী, আমরা সকলে সাক্ষী, ঠিক কিনা খাও। আচ্ছা ঘটনা কি হয়েছে? আল্লাহর খেলা, কঠিন খেলা। দো সারা রাজনৈতিক দল, মসজিদের ইমাম, পীর সাহেব, খুতবা, সব জায়গার ভিতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সকলে কিটা কইল, দফা 1 দাবি 1, পদত্যাগ। সবাই কিন্তু এই কথাটাই কইছে। এর বাইরে আমি মুশতাক ফৈজি সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় আমি কোথাও এর বাইরে কোনো স্লোগান দেখি নাই। শেষে লাস্টে দিয়া যখন কোটা বিরোধী আন্দোলন তারা আর মানলো না, তখন ফলাফেনে থেকে দফা 1 দফা, তখন কি কইছে, দফা 1 দাবি 1, ইয়ার পদত্যাগ, ইয়ার পদত্যাগ, ইয়ার 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 ইয়ার
দফা এক দাবি এক, ইয়ার পদত্যাগ, ইয়ার পদত্যাগ। আল্লাহ কয় তোমরা দাবি আমি মানি না, তোমরা যে দাবি করছো এই দাবি আমি মানি না। আমরা কই আল্লাহ আপনি কোনটা মানেন? আল্লাহ কয় দফা এক দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। খেলা কাটবে কি আল্লাহ রে? কি আল্লাহ এটা? আল্লাহ কয় ফটো থেকে হইতো না, সব বাতি হইয়া গেছে, ফটো থেকে সারত না রে, ফটো থেকে কারবার হবে না। দফা এক দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। পৃথিবীর ইতিহাসে সভ্য পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে, আর রাষ্ট্রীয় অবকাঠামো যেদিন থেকে শুরু হয়েছে, আগে কিন্তু এইরকম দেশ আসিল না, এরকম ইউনিয়ন আসিল না, জেলা আসিল না, উপজেলা আসিল না। আগে মানুষটি আসিল জঙ্গলের মতো, পুরা এলাকার ভিতরে জোরজার। এবার হেতারে ফিরটা লাইতো, হেতারে হতাই লাইতো, হেতার জমি দখল দিয়া লাইতো, হেতার বউ লই আইতো। মানুষকে কোথায় দেখিত, তুমি যে আমার ছাগল লইয়া গেছো গা, আমি নিতাম না, তুমি নিবা। আল্লাহ আমার ক্ষমতা দিছে, আমিও তো ক্ষমতা দেখায়। অহন যেমন জঙ্গলের ভিতরে বাঘে হরিণ খাইয়ালা, হরিণের মায় কেউ এর কাছে বিচার দিতে পারে না, কারণ বাঘের জোর আছে, হরিণের উপরে ক্ষমতা দেখাইব। এইরকম সভ্য পৃথিবীতে বাংলাদেশটা এরকম জঙ্গলের মতো হয়ে গেছিল, ঠিক কিনা? জামাই বউয়ে কাজা লাগছে, লাগবে তো পারে কেন? জামাই বউয়ে তো কত তাল লয়ে কাজা লাগে, হোতা লয়ে কাজা লাগে, বোয়া লয়ে কাজা লাগে, খাওয়া লয়ে কাজা লাগে, তরকারি নুন হইছে নাকি রে কাজা লাগে। বউয়ে করে একদল, জামাই করে আরেক দল। সরকারি দলাইয়া বউয়ের পক্ষ লইয়া বেড়ারে ফিরটা তোরজা করে হচ্ছে। আসেনি রে কেমবা ঘরে ঘরে বেড়াইয়া দল ঢুকে গেছিল গানে, জামাই বউয়ের ভিতরে গিয়া দল ঢুকে গেছে গা। বেডির পক্ষ লইয়া ফোলাফি না ইয়া বেড়ার করে নেলেছে। হাতে কয় কি তারে তোর আমরা এমনি ফিডিস আমরা জামাই বউয়ের ভিতরে কথা কয়, তোমার ভাবি বউ কোন দল করে খেয়াল করবে না? এটা সরকারি দল না, সরকারি দলের লোকের উপরে তুমি নির্যাতন করবো তোমার ছেলে? কি একটা তামাশা! মনে হয় যেন তার বাপের বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াইছি, ঠিক কিনা? যেদিন গেছে একেবারেই গেছে, মানে রাখবা বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা? অনেক করছো তোমরা, অনেক বেজ্জতি করছো। কত আলেমকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে, মাইকগুলো সামনে থেকে কেড়ে নিয়েছো, মসজিদের ইমামের চাকরি খেয়ে ফেলেছো তোমরা। ওই মসজিদ ইমাম নাকি কোরআনের কথা কয়, আলেম কোরআনের কথা বললে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো ধাক্কা দিয়া, কত বেজ্জতি করেছো। ইমাম সব জমা পড়াই গেছে, এবারে ফরের জমা তাইব বিশুদ্ধবারে ফোন গেছে, আপনার চাকরি নেই। এবারে পাঁচটা ছুটটা লইয়া বেডিটারে লইয়া কই যায়, কই যাইব টেহা? বেড়ায় এই মনে করছে কদিন পরে বেতন দিব, বেতন দিলে খরাহি কিনবো, তার স্কুলের বেতন জমা রয়েছে, বেরির শাড়িটা ছিঁড়া গেছে গা, কখন যে চাকরি নেই বেতন পাইব কো? বেড়া একটা আহা কই একটা চিল্লান দিছিল, এই আহাটা এত সহ্য হইছে না, ঠিক কি রকম? এই আহারায় আল্লাহ কবুল করে লেছে। আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক কিনা? এই আহারা ওলামায়ে কেরাম কই আদিস টের পাইছো না? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। আলেমের গাওয়া আদাওন আর নবীর গাওয়া আদাওন এক কথা। কইয়ার দিছো তুমি মস্কারা কি সব জায়গা? এমনি মজা মারো, এটা হলো এক জিনিস। হুজুরের লোকে যখন তোমার খাতির, তুমি হুজুরের কত কথা কইবে, এটা হুজুরেও ধরে না, সমাজের তারাও ধরে না। আর নইলে যেই মস্কারা তোমরা হুজুর লইয়া করো, এদিকে আমরা কেন আইয়া না মনে করছো? হুজুর একটা যাইতেছে হুজুরে জুড়ে, হুজুরের যে দাওয়াত পায় না, হুজুরে জুড়ে আপনাদের এই দোষ। হুজুরে আসতে আনে, হুজুর খাইয়াইছেন না, গিয়া খাইবেন। দেখলে হুজুরে মজা মারে, হুজুরের শরীরটা গুদুর মোটা, এতে দেখলে হুজুরে দেখলে হুজুর দরজা দিয়া ঢুকেননি, হুজুরের দরজা দিয়া ঢুকবো, উফরিদের টিন খুললে দুপুরে করবো, তোর সমস্যা কি? তা তো তুই যে হুজুর মস্কার আমার, তুই তো হগিন বেড়িয়ে ভিক্ষা যাচ্ছা, তুই হুজুরের দাওয়াতের খবর লস কীর্তি, তুই ঠিক কিনা? তুই জীবনে হগিন্নি বেড়িয়ে ভিক্ষা দিস, তাই ইতিহাস নাই। তুই হুজুরের দাওয়াতের খবর লস কীর্তি, তোর চিনা না মানছে। নাউজুবিল্লাহ কম যেটা বলো, নাউজুবিল্লাহ। মুসলমান তারে বসাইলাম, হ্যাঁ বসাইলাম তারে। একখানাতে আরে কেমন ওমা, এটা কি তার লগিতে লোক নাই কেউ?
এখন কইলাম যে উঠবো তার বিচার নাই, যেখান উঠতে যাবো তার আর বিচার হইব। তোমরা থাকতে তো উঠে তোমরা যাতাতে হতাইয়া না লাইবা, দাফনা তুফনা আলগা করে লাইবা তারে, পরে যাওয়া অর্ডার হইব, চিকিৎসা হইব, এটা ইঞ্জিনিয়ার সব দিব টেহা। উড়ি বন্ধ, আমিন বলো, সেটা দেওয়ার দরকার না আর সামান্য একটু আমিন কন, জোরে কন, তাইলে সেরে। ওই যে লোকমান হিকিমের কথা কথা মনে আছে নি? বুদ্ধিকে কম না বেশি? লোকমান রে একদিন আল্লাহ ডাক দেখো, লোকমান রে, ও লোকমান, আমার কাছে দুইটা জিনিস আছে দামি। কয় কি কি? কয় তুই কোনটা নিবি? আল্লাহ দুটার নাম কর। একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আমি হয় তোরে নবী বানাইতে পারি অথবা তোরে বুদ্ধিমান বানাইতে পারি, তুই কি নবী হইবি না বুদ্ধিমান হইবি? লোকমান কয় বুঝা কন লাগবো, যারা বুদ্ধিমান মানুষ তারা বড়বড়াইয়া কয় না, চিন্তা করে কথা কয়, বুঝা কন লাগবো। লোকমান হাকিম বুঝা শুননা কয়, আল্লাহ আপনি যে জিজ্ঞাসলেন নবুয়ত নেম না হিকমত নেম, অনেক চিন্তা করে দেখলাম নবুয়ত নিয়ে পারতাম না, এটা কঠিন দায়িত্ব, এটার একটা জবাবদিহিতা আছে। উম্মত যদি গোনা করে নবীর বিলে কিয়ামতের ময়দানও ধরব। উম্মত যদি আপনার ছাড়া কেউ ওরে সাজদা দেয় নবীর বিলে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ ধরব। আমার ডর করে, আমি এতটা দায়িত্ব নিতাম পারতাম না। দিল অল্প কুতুর বুদ্ধি দিয়া দিয়েন, হিকমত দিয়া দিয়েন। আল্লাহ কয় যা দিলাম। লোকমান কয় ফাইলাম। সাধারণ মানুষ কয় এখন থেকে লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হাকিম। বুদ্ধিমান লোকমান, বুদ্ধিমান লোকমান, এখন থেকে লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। এত বুদ্ধি আল্লাহ লোকমান রে দিছে, কথাটাকে কইলিতা। এই লোকমানের কথাটি দিয়া আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ লোকমানের কথাটি কোট কইরা কোরআন শরীফে আস্তে একটা সূরা নাজিল কইরা দিছে। সুবহানাল্লাহ। এই লোকমান তার ফুতেরে ডাক দিছে, খেয়াল করো, নিজের ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, কলজার টুকরা, আমার আদরের ময়না। আসায় বইয়া রয়েছে, মতিন সাবও আছে, সিরাজ সাবও আছে। আরিফে ঢুইকা, আরিফে ফুতকি মতিন সাবের না সিরাজ সাবের? কথা না, কার ফুট? সিরাজ সাবের দিকে না চাইয়া তে মতিন ভাইয়ের দিকে চাইছে, চাইয়া সে রাখা, আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন? সিরাজ সাবরে না মতিন সাবরে? কথা কেন, সিরাজ সাবরে না মতিন সাবরে? ফুত কি মতিন সাহেবের না সিরাজ সাহেব? সিরাজ সাহেবের ফুতে মতিন সাহেবের ফাও ধরে সালাম করে। এত্রি মানুষ দোহানদার ভিতরে হগলের সামনে তে মতিন সাহেবের আব্বা কেমন আছেন? সিরাজ সাহেবের ফুতে মতিন সাহেবরে যখন আব্বারাই খেলাইছে দোহানের ভিতরে এত্রি মানুষ হগলে আইস দিয়ে উঠছে, কি সিরাজ? কারবার কি সিরাজ? সিরাজ সাহেবে কি ইজ্জত হয়েছে না শরম পাইছে? আবার শরীরটা কাপ দিয়ে উঠছে, চেহারাটা সালি মাটি হয়ে গেছে গা। আবার মনে মনে দোয়া করতে আছে, মাটিটা ফাড়ে না খা, আমি ডুবি না খা। তারে এত লেখাপড়া করাইলাম, আরিফ পাড়া কিতা করলো রে, তেদি আমার জব কইরা লাইলো। আবার আস্তে কইরা বাড়িয়া ঘর গেছে, কপালও গাল জন্মা রয়েছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। বাবিয়ে ডাক দিয়া জিগায় কিতাব কি প্রেশার বাড়ানি? কয় কি আর প্রেশার মেশার, আমি কি আসিনি, আমি মরি না গেলে। ভাবিয়ে কয় কি হয়েছে, কইতেন পারেন না কথা, আপনি যেমনি হাই প্রেশার সাথে করেন কীর্তেন। হ্যাঁ তোর যে ভাই সরিষার তেল আন, সরিষার তেল পানি দিয়ে এবার মাথার ঠ্যাং নাইতে আছে, এবার ঠান্ডা মাথাটা যেন ঠান্ডা হয়। সিরাজ ভাইয়ে কইতে আছে, পানি দিতে পারবা, এই আগুন নিবাইতা পারতা না, জলে ছেড়ে লেগে ছেড়ে লেগেছে, কল যায় আগুন ঠিক নি রে? সিরাজ ভাইয়া গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। ভাবিয়ে কই দেখিতা, আপনি কি তো ওইসব করতেন, আমরা শুরু মানুষের মতো বইয়ে বইয়ে কান্দেন খেতে না? আরে আর কি তার না আরিফ পাড়া, আরিফ পাড়া তো দিশিটা কাঁকতে আইসে কুদ্দুসের দহনতে মতিন নাডারে আপারে কে আমার এই বেজ্জতি করো, এর লেগেরই তারে জন্ম দিসলাম, এর লেগেরই তারে তুমি ফেরো ধরছি না, এই কামতে করছে তে আয়ুক না ঘর না। এই কথাকে ভিডিও রাগ হইয়া রয়েছে। ভাই সাহেব, ও ভাই সাহেব, সিরাজ ভাইয়ের ফুতে মতিন ভাইয়ের আব্বা ডাকলে সিরাজ ভাইয়ের যদি এমন লাগে রে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো,
যে আল্লাহ তোমার আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, যে আল্লাহ তোমার সব দিল। সিরাজ ভাইয়ের ফুতে মতিন ভাইয়ের আব্বা ডাকলে সিরাজ ভাইয়ের যদি এমন লাগে রে, তুমি যখন তোমার আল্লাহরে ফালাইয়া মাজারও গিয়া সাজদা দাও, আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? আল্লাহ কইতে করলো কি তারে? তাই কি করলো? ফেরেশতারা যে কইছিল, আমি যে কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায় মানুষ বানাইতাম চাই। ফেরেশতারা যে কইছিল বানাইয়েন না, অসুখবার দলে যে হেই কামড়ে কইরা বইল, এটা আমার মতো আল্লাহ পাইয়া মাজারও গিয়া সাজদা দেয়, ফিরার ফাও গিয়া সাজদা দেয়, ফিরার ফাও সুমায়, বুইরাঙ্গুল শোয়, তে গোসলের পানি খায়। এই বর্বরার দলে কিতা করলো রে? আহারে আমার তো শেষ কইরা দিল রে। ফেরেশতারা যদি অহন জিগায় বানাইতেন যে না করছিলাম, কথা তো শুনলেন না। এখন তাকাইয়া দেখেন মানুষটি কি করতে আছে। আল্লাহর শরময় তোমারে আমারে আল্লাহ শরম পাওয়ার জন্য বানায় নাই, ঠিক কিনা? আল্লাহরে শরম দিবে না? কথা বলেন, আল্লাহরে শরম দিবেন? সব সাবধান। আল্লাহর ইজ্জত বাড়াই দেওয়া আমাদের দায়িত্ব, আল্লাহর শরম দেওয়া আমাদের দায়িত্ব না। তারপরে 2 নম্বরে কথা কি কইলে তা সব ডিজাইনের শেষ করে যাইতাম ফারাম নাকি। 2 নম্বর হলো জাদুকর। আমাদের দেশে কেউ লোকে কেউ না পারলে গিয়া সেটা জাদুটনা করে, কবিরাজের বাইক যায় গিয়া সেটা কচু ফাতা বান দেয়, এই মাছের শিং মাছের গলার মধ্যে তাবিজ বেঁধা দিলে সাইরা দেয়। কত তান যে করে আমরা দেশ, এটা সম্পূর্ণ কবিরা গোনা, এটা কুফুরি, এটা কবিরা গোনা। এটা বিশ্বাস করলে ইমান থাকবে না। জাদু টোনা এইসব করবা না, আত গনানি টনানি এইসবে করাইবা না। আমরা এত আহল হেতার কাছে গিয়ে আত ফাইতা দিয়া রাখছে, কয় চানছেন আমার আতের কি নমুনা? হেতে গন্যা টন্যা কইতেছে 4টা ফাড়া, 4টা সাংঘাতিক ফারাস। প্রথমটা যেমন তেমন, দ্বিতীয়টা তার উঠতে আইতেন পারতেন না। তো কয় কিতা করার লাগবো? কয় একটা তাবিজ দিলে 2500 টাকা ফাড়া রাখতে হয়, তো 2500। আমি চেষ্টা করা ফাড়েন নিজে নাকি ফাড়া রকের সাংঘাতিক দেখা যায় কি আছে। তো যে তার ফাড়া হাতে তো সিলাই দেওয়া যেত না ফাড়াটা। কারে বাবু এটা এমন রোয়া ইয়া ফাড়ে গেছে, এটা সিলাই যেত না। নাউজুবিল্লাহ কইতেন না? আব্বা এটি বলছি কারবার, এটি মুসলমানের ফুতাইতে এটি বানায়নি। এটি ভালো দেবেন কে? খারাপ দেবেন কে? এই বিশ্বাস রাখাইতেই তো ঈমান। ও মুসলমান, আর বেশি অজ্ঞান যাইতো না রে। 3 নম্বরে আল্লাহ কয় অন্যায় ভাবে কাউকে হত্যা করা। অন্যায় ভাবে কাউকে হত্যা করা, নবীজি কয় এটাতে যেমন বাচ্চা থাকতো তোমারে গজব কইরা দিব। আমার দেশে অন্যায় ভাবে হত্যা আছে নাকি না? রাজনৈতিক ভাবে তুমি যখন কোনোভাবেই আর পারো না, মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া, মিথ্যা সাক্ষী সাজাইয়া আমার ইসলামী আন্দোলনের নেতাদেরকে তোমরা নির্যাতন করে শেষ হও নাই, ক্ষান্ত হও নাই, সর্বোচ্চ শাস্তি ফাঁসির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছ, ঠিক কিনা বলো? আজকে আবার নতুন করে রায় আসতেছে। এই মানুষগুলো নির্দোষ ছিল, একটা একটা করে রায় আসতেছে। এখন আর রায় দিয়া কি করবা? যে যাবার সে তো হারিয়ে গেছে, সে জান্নাতে পাখির মতো উঠতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি করল? অন্যায়ভাবে হত্যা, এই অন্যায়ভাবে হত্যা। তোমরা যদি পারতাই, মানুষগুলো যদি দোষী হতো, তোমরা আল্লামা সাইদির মতো মানুষের নামে কথা তুলেছ, উনি নাকি নারী ধর্ষণ করেছে, ওনার নামে অপবাদ উঠিয়েছ, উনি নাকি মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, সম্পদ লুণ্ঠন করেছে, রাষ্ট্রীয় সম্পদ তছরূপ করেছে, দেশ বিরোধী কাজের সাথে জড়িত ছিল। যারা দেশের অতন্ত্র প্রহরী, যারা রাত জেগে জেগে দেশ পাহারা দেয়, রাত জেগে জেগে যারা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দেশ পাহারা দেয়, তাদের নামে দেশ বিরোধীর তকমা লাগিয়েছ। মনে রাখবা, মনে রাখবা, এর সাজা এই দুনিয়াতে তোমরাও ভোগ করা লাগবে, ঠিক কিনা বলো?
অন্যায়ের একটা সীমা আছে, অন্যায়ের একটা সীমা থাকা দরকার, অন্যায়ের একটা সীমা থাকা দরকার। এইভাবে শেষ করে দিয়ে কত মানুষকে তোমরা গুম করেছো, কত মানুষকে তোমরা হত্যা করেছো। ঈদের দিন সকালবেলা ছোট বাচ্চাটা রঙিন জামা পরে ঈদগাহে যায় না, মা ডাক দিয়া বলে যাও চাচ্চুর সাথে ঈদগাতে চলে যাও। বাচ্চাটা বায়না ধরেছে বাবা আসলে তারপরে যাবে। এই! ছোট বাচ্চা শুধু গুম কারে কয় বুঝে না, যত ফাঁসি কারে কয় বুঝে না। তার বাবা ইসলামের পক্ষে থাকার কারণে, তার বাবা যে নিখোঁজ তার মায়ে জানে, সে তো বুঝে না অপরাধটা কি। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে মানুষগুলো ঈমান এনেছে, ঠিক কিনা? ছোট বাচ্চাকে রঙিন জামা পরিয়েছে মা। ঈদের দিন সকালবেলা মহিলাটা বারবার আঁচলে মুখ ঢাকে, আঁচল দিয়ে চোখের পানি মুছে নেয়। ছোট বাচ্চারে বুঝতে দেয় না তার বাবা গুম হয়ে গেছে, ছোট বাচ্চাকে বুঝতে দেয় নাই তার বাবা ফাঁসি কাস্টে ঝুলে গেছে। বাচ্চারা কান্দে, আম্মা ও আম্মা ঈদগাহে যাব। কয় চাচ্চুর সাথে যাও। কয় না আম্মা, বাবা না আসলে আমি যাব না, বাবা আসবে তো যাব। বাচ্চারা জানে না তার বাবা দুনিয়া থেকে তার বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? কি অন্যায় ছিল এই ছোট বাচ্চাটার, অপরাধটা কি? কেন সে বাবার আদর থেকে বঞ্চিত? করছো কি তোমরা? কি করছো? কয় কি দোষ? আমরা দোষ বিলে বিচাইরা পায় না। কি দোষ বিচাইরা পায় না? মানুষের আহারায় দোষ সহ্য করতে পারতাম না, কি দোষ খুঁজে পাও না? কত নিরপরাধ মানুষকে তোমরা হত্যা করেছো, কত মানুষের উপর অত্যাচার করেছো। আমি গেছিলাম সাতক্ষীরা মাহফিলে যাওয়ার পরে আমি দেখলাম, আমি মনে করছি নতুন করে বোধহয় আবার বাড়ি করব, বিল্ডিংগুলো সব মাটির সাথে মিশানো। আমি বললাম একা কি নতুন বাড়ি হবে? বিল্ডিংগুলো কই? কই বোলডোজার দিয়া ওই মানুষগুলার বাড়িগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। তুমি কল্পনা করতে পারো কি তামাশা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়ায় সব থাকবা না রে ভাই। আমি মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসি, কোনোদিন যদি আর না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম আমি মুসলমান। ৩৩ বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। আমার বন্ধু বর হুমায়ুন কবির আমার এখানে প্রথমে এলাকায় নিয়ে এসেছে। মুসলমান শুনো, আজকে সারা বাংলাদেশ নয়, দেশের বাইরেও আল্লাহ নেয়। শুধু একটা কথা শুনে রাখো, ৩৩ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে বশিকপুরের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। অঝরে বৃষ্টি ছিল আজকে কচুয়া এই বড়ুরায়। আমি মাহফিল করতে গিয়ে আমি থমকে গিয়েছিলাম, মাহফিল করা যাবে কি যাবে না। আমি কনফিউজ ছিলাম, বশিকপুরের মাহফিল হবে কি হবে না। বৃষ্টি থামিয়ে অনুকূল আবহাওয়া আল্লাহ দিয়ে দিলেন, কবুলের জন্য আর কি কোনো লক্ষণের দরকার আছে? সুবহানাল্লাহ বলবেন। আমার বিনয়ের সাথে মিনতি, অনেকে লড়াচড়া করতে আসেন, ওই হাতে খেরুইছে যাতা দিয়া তারে বোয়া তারে, হ্যাঁ তারে তারে, হ্যাঁ বসো লক্ষ্মী সোনা, বসো ময়না বসো, তারে বয়লাও না বয়লাও। হ্যাঁ, আমার টুনটুনি, আমার টিয়া, আমার কই যারা, আয়রে আয় কইরে তুই, ডাক দিছি ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। ফুতে চিল্লান দিয়া কই জিয়াব্বা ঢাকাঢাকি করেন কেন? কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শরিক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সব গুনাহ এক গুনাহ না রে, শিরক সাংঘাতিক গুনাহ। পুত্রে আর যায় করস, তুই কিন্তু আল্লাহর সাথে কাউরে অংশ দিবি না, শিরক করবি না। সাজদা দিবি আমার আল্লাহরে, এই কপাল বানিয়েছেন আল্লাহ, সাজদা দিবি শুধু আল্লাহরে। এই আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না, জানে না, পারে না, ঠিক কিনা?
আরো সহজ কইরা কই, হ্যাঁ? এই আপনারা কয়জন? আপনার ছেলের নাম বলুন। আরিফুল ইসলাম। আপনার নাম?